50 লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ী জসিমউদ্দিনের নির্মিতব্য ভবনে হামলা গুলিবর্ষণের প্রতিবাদে এবং তার প্রাণনাশের হুমকির প্রতিবাদে হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিশাল এক মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনারা জেনে থাকবেন বড়দিঘির পাড়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলহাজ জসিমউদ্দিন সওদাগর, ওনাকে বেশ কিছুদিন ধরে প্রথমে 20 লাখ টাকা এবং চাঁদা না পেয়ে ওনার ভবনে হামলা গুলিবর্ষণ এবং পরবর্তীতে আইনি সহযোগিতার জন্য থানায় মামলা করলে 50 লক্ষ টাকা চাঁদার জন্য এবং নির্মাণ কাজ বন্ধ রাখার যে হুমকি লাগাতার আসছে এগুলোর জন্য স্থানীয় জনসাধারণ ব্যবসায়ীবৃন্দ সবাই সোচ্চার হয়েছে এবং চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের হাটহাজারীর বড়দিঘি পাড় এলাকায় সর্বস্তরের জনসাধারণ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাই এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অসংখ্য অগণিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে। আমরা সরাসরি সে মানববন্ধন থেকে আপনাদেরকে যুক্ত করেছি। তারেক জিয়ার ঘোষণা বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না, বিএনপির ঘোষণা বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না। সম্মানিত উপস্থিতি, বড়দিঘি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই মানববন্ধনে চৌধুরীহাট, আমানবাজার, লালিয়ারহাট, নন্দীরহাট, হাটহাজারী থেকে যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে মানববন্ধনে যোগ দিয়েছে তাদেরকে বড়দিঘি ব্যবসায়ী কল্যাণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চৌধুরীহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়দিঘি পাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বড় ভাই জসিম সওদাগরের প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং ব্যবসায়ীবৃন্দ, আমার বক্তব্য প্রারম্ভে আমি চৌধুরীহাট বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আজকের এই উপস্থিতির জন্য আপনাদের হৃদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের মানববন্ধন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা শান্তির হাটহাজারীকে রাজন ফটিকছড়ির মতো অশান্ত করার পায়তারা করতেছে, আমরা সামাজিকভাবে শক্ত হাতে প্রতিরোধ করব। পাশাপাশি আমি মানুষের নেতা, হাটহাজারীর মাননীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের মীর মোহাম্মদ হেলালুদ্দিনের নিকট আকুল আবেদন জানাতে চাই, আপনি দ্রুত অপরাধীকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করুন। আমরা বিশ্বাস করি আপনি দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব সিরাজুল ইসলাম রাশেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বড়দিঘির পাড় চত্বরে বিশাল সমাবেশে বোঝা যাচ্ছে সন্ত্রাসীদের রক্ষা নাই, সন্ত্রাসীরা পার পাবে না, সেটাই প্রবণ জনগণ। আজকে আমরা এই জনসভা থেকে, এই মানববন্ধন থেকে জানাতে চাচ্ছি যে তোমাদের জায়গা হবে না, সন্ত্রাসী আর হবে না। যেখানেই সন্ত্রাস হবে সেখানেই প্রতিরোধ হবে। প্রিয় এলাকাবাসী, আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন
এবং হাটাজারি থানা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে অনুরোধ জানাবো। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজিগুলো যেন তাড়াতাড়ি আপনারা ব্যবস্থা নেন, না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অত্র এলাকার সর্বসাধারণকে নিয়ে আমরা দীর্ঘ প্রতিরোধ করব এবং আমরা ঘোষণা দিচ্ছি আগামীতে যদি আর কোনো সন্ত্রাস হয় বা একজন যদি জসিম সওদাগরের মতো আরেকজন সওদাগরের উপর যদি কোনো হামলা হয়, সেখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমরা সবাই সাধারণ মানুষের পাশে থাকব। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঐতিহাসিক বর্দিগির পাড়ের সংগ্রামী জনসাধারণ, ব্যবসায়ীবৃন্দ, আমাদের বিভিন্ন রাষ্ট্র জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধু, আজি কিল্লাই সুন্দর নরা আজি আর এক কান হারণ আইসি বড্ডির বার এক কান ঐতিহ্যবাহী এলাহা। এই বড্ডির চট্টগ্রামে সিনে দীর্ঘত আন্দোলন সংগ্রাম এই বড্ডির বার তোরা গজি এবং এই বড্ডির ভারের মধ্যে হনঅন্যায় এই পর্যন্ত করি না পারে কি বড্ডি ভারের ব্যবসায়ী সাধারণ জনগণ প্রতিরোধ করছে। আজকে এত বছর পর 17 বছর পর বিএনপি যখন ক্ষমতা আসছে, কিছু কুচক্রী মহল এই বড্ডির ভারের বিএনপি এবং সাধারণভাবে বন্যায় সৃষ্টি করে ফেললাই, চাঁদাবাজ সন্ত্রাস এগুলো সৃষ্টি করছে। ভাইরা আমার, আজকে আর আয়োজন হয়ে যান চাই। আজকে বড্ডির ভাড়ার স্বনামধন্য ব্যবসায়ী জসিম আল্লাহ জসিমের মধ্যে 20 লাখ টাকা চাঁদা চাইয়ে মারিবের হুমকি দিয়ে আজ এই অনলাইন আরবি একগুণ আসছি। কিন্তু আজ জসিম সদর লাইছন হালিয়ে আমার হাসান জানা চাইব, বেগুন হাসান জানা চাইব। আজ যদি ঐক্যবদ্ধ অন্য ভারণ এখন সন্ত্রাস সাজাবাই জেনে পাইবেন ওনার গণ তুলাই দিয়ে জনরাত আনিয়ে হাতত তুলি দিবেন। আমার এই বড্ডি বার ঐতিহাসিক বড্ডির বার, এই বড্ডির বারের মধ্যেই আর এলাকার কৃতি সন্তান এই 1990 সালের মধ্যেই রাজার মধ্যেই ওয়াজুল আলমনে মারি গেলে যখন লোজার করে দিই বড্ডির বার ব্যবসায়ী জনগণ এই ওয়াজুল আলমনে মুক্ত হচ্ছে। বন্ধুরা আমার, আজ ইয়ারা ব্যবসায়ী হল, ব্যবসায়ী হল হাজন তাইব অনারা নড় হবেন। অনারার পাশে বিএনপি আছে, আর পাশে অনারা ছিলেন, আর অনারা দেখুম জানবাজি দিয়ম এই সাদাবাস সন্ত্রাসী দ্বারা সন্ত্রাসী দ্বারা উৎখাত গরম করিব। আজি আর নেতৃবৃন্দ আছেন ইয়ান্দি বেহনক মধ্যে দাম করিব। আজি নানি আগামী দিন আরা যাওনা ব্যবসায়ী জসিম সদর বলিল আর ব্যাগুর রঙে ব্যাগুর ভাবে আর আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সদস্য 1 নম্বর দক্ষিণ পাহাড়তলের ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব গাজী মোহাম্মদ ইউসুফ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্দিকেপাড় চত্বরে এই মানববন্ধনে আগত আমাদের বাংলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা সবাই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা এখানে আজকে এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছি। আমরা প্রশাসনকে বলতে চাই, কে চাঁদাবাজ, কে মাদক ব্যবসায়ী, কে মাদক ব্যবহার করে এগুলা প্রশাসন জানে। অতি সত্বর এদেরকে
আইনের আওতায় আনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি, এলাকার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। সব জায়গায় এখন আমাদের চিকনদনি বাহাতলিতে চাঁদাবাজি হচ্ছে। আপনারা প্রশাসন ইচ্ছা করলে এগুলা কোনো ব্যাপার নয়, যে কোনো সময় আপনারা এগুলা উচ্ছেদ করতে পারেন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, মানুষের সাধারণ জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে, এইভাবে মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তাই আপনারা যদি আইনের আওতায় আনেন এই সন্ত্রাসী চাঁদাবাজদেরকে, তাইলে এলাকার জনগণ আপনাদেরকে ধন্যবাদ জানাবে। সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তাই সবাইকে এখানে এসে সময় দেওয়ার জন্য আমি আমার বাংলা জাতীয়তাবাদী দল 1 নং দক্ষিণ বাহাতলি ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসেজ দিব তো আধা ঘন্টার ভিতরে আইবেন। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা শাখার সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চিকনদন্ডি অবস্থিত দীর্ঘ আন্দোলন সংগ্রামের ঐতিহ্য এই বড়দিঘির পার। বড়দিঘির পাড়ের সাধারণ জনগণ, শ্রমিক জনতা এবং ছাত্র জনতা একসাথে হয়ে অতীতের সমস্ত আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছে চিকনদন্ডি পাহাড়তলির। আমরা আজকে এমন এক সময়ে উপস্থিত হয়েছি যখন বড়দিঘির পাড়ের উপর চরম আঘাত এসেছে, আমাদের ব্যবসায়ী ভাইদের উপর আঘাত এসেছে, সাধারণ জনগণের উপর আঘাত এসেছে। আমরা এইখানে দাঁড়িয়ে সবাই ওয়াদাবদ্ধ, আমাদের যেই কোনো বিপদ আপদ, যেই কোনো আমাদের উপর আঘাত আমরা এখান থেকে প্রতিরোধ করব। আমরা ছাত্র জনতা, শ্রমিক জনতা, ব্যবসায়ী সবাই ঐক্যবদ্ধ। আজকে আমাদের জসিম ভাইয়ের উপর যে আঘাত এসেছে, আমরা সবাই আহত হয়েছি, এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা এখান থেকে সবাই একমত যে ভবিষ্যতে আর কখনো এইখানে যখনই আঘাত আসবে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে এটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই এবং জসিম ভাইকে বলতে চাই, আপনি নির্ভয়ে থাকুন, আপনি আপনার কাজ নির্বিঘ্নে চালিয়ে যান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি, যে কোনো সময় আমাদেরকে ডাক দেবেন, আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।